করার পরে 1 বছরের ভিতরে উনি 4 বার গেছে আমার কাছে, যা 4-5 দিন থাকতে আবার আইছে। ওনার কাছে ওনার বউ নাই। ফার্স্ট টাইম আমার বিয়ে করতে গেছে ওনার বউ নাই, ওনার বউ অসুস্থ, ক্যান্সার হয়েছে, অপারেশন করবার যেয়ে মারা গেছে। উনি এই কথা বলছে, আমার গহনা মানুষও সাক্ষী আছে। তারপর উনি কথা কয়ে আমার বিয়ে করছে, একটা বাচ্চা দেখাইছে, ছোট্ট বাচ্চা, মানে 3-4 বছরের বাচ্চা দেখাইছে। দেখানোর পরে ঠিক আছে, ওনার বউ যেন নাই, তখন আমি বিয়ে করছি। উনি যখন বিয়ে করছে কাজেও জিজ্ঞাসা করছে তোমার বউ আছে, উনি না করছে, কাজে নাই আমার বউ নাই। ঠিক আছে, উনি বিয়ে করলো, 10 লাখ টাকা কাবিননামা দিয়ে বিয়ে করলো। কিন্তু আমি কাবিননামা কাগজ পাঠাইছি 10 লাখ টাকা, ওনারা ডুপ্লিকেট একটা কাগজ দেয় যে 1 লাখ টাকা কাবিননামা। আমি 1 লাখ টাকা কোনো কাবিননামা পাঠাই নাই, ওনার আত্মীয় স্বজনের কাছে আমি 10 লাখ টাকা কাবিননামা পাঠাইছি। তারপরে আর করে বাড়ি আইছি আমি, আর 11 মাস পরে ওনাকে বাড়ি আইছি। বাড়ি যাওয়ার পরে উনি আমার ডিভোর্স দিছে, বলছে মানুষ পাঠাইছে ডিভোর্স দিছে। ঠিক আছে, ডিভোর্স দিছে, আমার কাছে পেপার পাঠাইছে, আমি কোনো পেপার পাইনি, উনি আমার ডিভোর্স দিয়ে দিছে। পরে আমি ঢাকা যাই কোর্ট থেকে নোটিশ পাঠাইছি। নোটিশ পাঠানোর পরে উনি কইছে দেখ আমার নামে মামলা করিস না, আমি তোর নিয়ে সংসার করবো। আমি এখান থেকে জ্ঞান করে যাওয়ার পরে 1 মাস পরে উনি আমার ফোন দিছে নোটিশ পাঠানোর পরে, যে আমি তোর নিয়ে সংসার করবো। ঠিক আছে, আমার নিয়ে সংসার করবো। তাহলে মানুষ তো ভুল করে, উনি ভুল স্বীকার করছে, আমার কাছে মাপ চাইছে। ঠিক আছে, উনি যাই গেছে, ডিভোর্স দিছে, যাই দিছে গেছে না। তারপরে উনি আবার 11 মাস পরে জানুয়ারি মাসে 27 তারিখে লঞ্চ উঠছে, 28 তারিখে উনি আমার বাড়ি গেছে। উনি 28 তারিখে আমার বাড়ি গেছে, যাওয়ার পরে আমি তুমি তো আমার ডিভোর্স দিছো, কিন্তু তোমার সংসার করা যাবে না, তো তোমার ডিভোর্স দিছি, তোমার আমি দ্বিতীয়বার আবার বিয়ে করবো। উনি দ্বিতীয়বার আবার কোর্ট কাবিন কইরা কোর্টে যাইয়া, এই যে কোর্টের রেজিস্ট্রি কাগজ, কোর্টে যাইয়া উনি দ্বিতীয়বার আবার আমার বিয়ে করলো 4 লাখ টাকা কাবিননামা দিয়া। আমি কইছি 5 লাখ টাকা দেবো না, উনি কইছে 4 লাখ টাকা কাবিননামা। ঠিক আছে, ওনার কথা আমি 4 লাখ টাকা কাবিননামা দিলাম। দেওয়ার পরে উনি আবার বিয়ে করছে। বিয়ে করার পরে উনি এখানে এলো, একটা কোরআন ধরছে, সবার সামনে কোরআন ধরছে, কোরআন ধরে উনি কি রাখাছে, কোরআনের উপরে হাত রেখে উনি 3 বার কবুল করছে। হওয়ার পরে উনি এখানে আইয়া সিম পাল্টাই ফেলাইছে। আমার তো মোবাইলের টাকা আনছে, আমি 23,000 টাকা আনছি, উনি মোবাইল কিনবো। এত কিছু করার পরে উনির আমি টাকা দিছি, 23,000 টাকা দিছি, উনি মোবাইল কিনবো। কেনার পরে কথা বলবো, তো ঠিক আছে তুমি মোবাইল কিনবা, কিনো, স্বামী তো দিয়েছি। দেওয়ার পর উনি বাইরে মোবাইল তো কিনেই নেই, উনি সিম শুদ্ধ পাল্টাই ফেলাইছে, আমার লোক কোনো যোগাযোগ করবো না, সব বন্ধ। মানে আমার টাকাও দিবে না, আমার লোক যোগাযোগ করবো। ওইটা আমি আপনার কাছে আমার স্বামীর অধিকার চাই, নাইলে আমারে কাবিননামা টাকা দিয়ে আমার বিদায় করে দেবো।